দেশের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে ইরান ইসরায়েল একে অপরের শত্রু, আবার অন্যদিকে আমেরিকা, তার সঙ্গে আবার চীনের শত্রুতা, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হয়েছে। এই যে এই সম্পর্কগুলো রাখতে গিয়ে কি কোথাও গিয়ে ঘেটে ঘ হয়ে গেলেন মোদি? কার সাথে সম্পর্কটা খারাপ হয়েছে সেটা আমাকে বলুন। ভালো হয়েছে তো সবই ভালো, আমার সবার সাথে সম্পর্ক ভালো হচ্ছে, এটা তো ভালোর দিকেই যাচ্ছে। খারাপ কার সাথে হয়েছে? আমি তো এই প্রশ্নটাতেই আসতে চাইছি। 100টা লোকের সাথে যদি আমার সম্পর্ক ভালো হয় সেটা ঘেটে যাওয়া নয়, সেটা প্রিসাইজ ডিপ্লোমেসি। 100টা লোকের সাথে সম্পর্ক ভালো করতে গিয়ে আমি যদি 200টা লোকের সাথে সম্পর্ক খারাপ করি সেটা ফুলিশনেস। আমাকে জানতে হবে আমি হারাচ্ছি কি কি। ইন্ডিয়া কি কি হারিয়েছে, ইন্ডিয়ার উপরে কটা বোম পড়েছে, ইন্ডিয়ার উপরে কটা মিসাইল পড়েছে, ইন্ডিয়া কতজনকে মিসাইল মেরেছে, ইন্ডিয়ার কতটা ইকোনমিক লস হয়েছে। অন্য দেশে যুদ্ধ হচ্ছে, সেই দেশের হাওয়া হিট কিছুই আসছে না আমাদের কাছে, আমরা এখানে বসে বসে বলে যাচ্ছি না ভারতবর্ষের একটা কোনো সাইড নেওয়া উচিত ছিল। আরে শান্তিটার প্রায়োরিটি দিতে পারছি না আমরা, আমাদের কাছে পিসটা নট অ্যাকসেপ্টেড। আমরা গরিব হতে চাই, আরো গরিব হতে চাই, আরো খারাপ হতে চাই, একদিনের রুটির জন্য মারামারি করতে চাই। তাহলে তাহলে হরমুজ প্রণালী থেকে তেল বেরোতে, যদি সেটাই হয়ে থাকে, তাহলে হরমুজ, স্ট্রেট অফ হরমুজ দিয়ে তেল বের করতে এতটা সময় কেন লেগে গেল? জয়শঙ্কর তো ফোন করেছিলেন আরাঘাচিকে, সুতরাং এতটা সময় কেন লেগে গেল? কেন ইরানের সঙ্গে যদি ভারতের সখ্যতা এতটাই ভালো থাকবে, এতটাই যদি সুদৃঢ় বন্ধন থাকে, তাহলে ফোন করতে হয় কেন? ভারতীয় জাহাজ ছাড়ার জন্য আটকে দেওয়া হয় কেন? ঠিক তো, মানে বাকি দেশটা তো ফোন করে বার করতে পারে। মানে মানে এক্সপেকটেশনসটা কি যে হোয়াটসঅ্যাপে বলবো হাই আর ও তেলটা পাঠিয়ে দেবে? ম্যাডাম, গোটা কূটনীতিটা হচ্ছে একটা ব্যবসা। এখানে নেগোসিয়েশন হয় রাতের পর রাত, 40 ঘন্টা 30 ঘন্টা ধরে, মানে কুটিল থেকে কুটিলতম নেগোসিয়েশন হয়। যেরকম আমরা এখানে এসপ্ল্যানেডের মার্কেটে দেখি না, একটা জিন্স প্যান্টের দাম 800 টাকা বলে 80 টাকায় কেনার প্ল্যান করে লোকেরা, দরদাম করে 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 লাস্টে 250 টাকায় ডিল হয়। এই থেকেও নিকৃষ্ট, নোংরা, খারাপ পয়েন্ট টু পয়েন্ট নেগোসিয়েশন হয় কূটনীতিতে। পয়েন্ট টু পয়েন্ট নেগোসিয়েশন হয় কূটনীতিতে। এখানে বন্ধুত্ব বলে কিছু নেই, অ্যালাইনমেন্ট হলে ডিসকাশন স্টার্ট হতে পারে। আজকের ডেটাতে নেগোসিয়েশনটা আমেরিকা করতেই পারবে না ইরানের সাথে, আমরা তো নেগোসিয়েট করে বার করে এলাম। আরে ম্যাডাম, আমি বারবার বলছি এটা অনেক এতটা ইজি ব্যাপার না। আমার বন্ধু বলে, আরে কালকে আমার তো এতগুলো বন্ধু আছে, আপনার আমার থেকে অনেক বেশি ফ্যান ক্লাব আছে। আপনি কাউকে একটা বলুন তো 500 টাকা ধার দিতে কেউ দেবে? এ তো তেল নিচ্ছে জাহাজ করে করে, সম্ভব? কোনোদিন দেয় না। বন্ধু সবাই বন্ধু, আমি ফটো আপলোড করে লাইক তাহলে কি করবে, আমেরিকা তো আমি বুঝতে পারেনি? তাহলে কি আমেরিকা, শুভাশিস, তাহলে কি আমেরিকা এটা বুঝতে পারেনি? এক, ইরান এতদিন যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে পারবে। দুই, আমেরিকার যে মিডল ইস্টে যে ঘাঁটিগুলো রয়েছে, যে বেসগুলো রয়েছে, সবগুলো ইরান নষ্ট করে দেবে। তিন, স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিলে তার সমস্ত দোষ ট্রাম্পের গায়ে গিয়ে লাগবে। বা এত দিন ধরে যে স্ট্রেট অফ হরমুজ বন্ধ থাকবে, এগুলো কি কোনোটাই ডোনাল্ড ট্রাম্প আন্দাজ করতে পারেননি? না ভেবেই কি তিনি দেখুন, যুদ্ধে গা ভাসিয়ে দিয়েছিলেন? পৃথিবীর শ্রেষ্ঠ আর্মি, পৃথিবীর শ্রেষ্ঠ ইন্টেলিজেন্স, পৃথিবীর শ্রেষ্ঠ 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 শ্রেষ্ঠতম দেশের ব্যাপারে তো আমি কোনো কটূক্তি করতে পারি না। কিন্তু উনারা হয়তো ইনোসেন্সে বুঝতে পারেননি, উনারা ভেবেছেন ইরানের মনটা মিষ্টি, সুইট, ক্ষতি করবে না। উনারা গিয়ে টুক করে বোম মেরে দিয়ে চলে আসবেন, ইরান বলবে সরি দাদা ভুল হয়ে গেছে, এই নিন হরমুজ, কালকে থেকে আপনার নামে করে দিলাম। শুনুন, ইরান না এই যুদ্ধের প্রিপারেশন গত 5 বছর ধরে করছে, 5 ইয়ার্স। এবং সেদিনকে একজন আর্মির জেনারেল অসাধারণ কথা বলেছে, খুব ব্যক্তিগত আলোচনার মধ্যে দিয়ে আমি শেয়ার করতে চাই। সেই কথাটা হলো এটাই, যে ইরানের উপরে যে কিছুদিন আগে কাতার থেকে যে হামলাগুলো চালিয়েছিল আমেরিকা, B2 বোম্বার দিয়ে সম্ভবত, সেই হামলাগুলোতে, হ্যাঁ সেই হামলাগুলোতে ইরান কিন্তু যত না ক্ষতিগ্রস্ত হচ্ছে, ও তার থেকে অনেক বেশি শিক্ষা নিয়ে নিয়েছে। ও বুঝে গেছে আমেরিকার টেকনিকটা কি। আমেরিকা কেন বলুন তো বারংবার এইটাকে মেনশন করছে এই টেকনিক গুলোকে? কারণ আমেরিকার এই মিডিল ইস্টের এয়ারবেস গুলোকে ব্যবহার করে ইরানকে ধ্বংস করার চেষ্টা করেছিল। ইরান প্রথমেই হিট করেছে মিডিল ইস্টের জায়গাগুলোকে। কেন আমেরিকা রমজান মাসে ইরানকে অ্যাটাক করলো? কারণ আমেরিকা ভেবেছিল রমজান মাসে ইরান বাকি ইসলামিক রাষ্ট্রগুলোকে হিট করবে না এবং ভালো ছেলের মতো হিট খাবে, এবং আমেরিকা দিনের পর দিন বুঝিয়ে দেবে যে ওদের গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইরান কিন্তু প্রোটোকল মানেনি। ইরান
তাগড়া জবাব দিয়েছে, ইটের জবাব পাটকেলে দিয়েছে। ইরান কি করেছে, যেই মুহূর্তে হিট করেছে ইরান সঙ্গে সঙ্গে 2,500 স্কোয়ার কিলোমিটার রেডিয়াসের মধ্যে যত আমেরিকান বেস ছিল সবকটা হিট করেছে প্যারালে, এবং সেইটা করে আমেরিকার যে প্ল্যানে ছিল ধ্বংস করে দিয়েছে। প্ল্যান বি ছিল যেটা, যে ওই বিয়ার বেস গুলোকে ইউজ করবে, ধ্বংস করে দিয়েছে। সেটা হরমুজের দখল নিয়ে নিয়ে ইরান বুঝিয়ে দিয়েছে মাইন্ড পিছিয়ে যে এখানে আমার ডিপ্লোমেসি সবার আগে চলবে। দ্যাট ওয়াজ প্ল্যান সি, দ্যাট ফেইল্ড। ফেল করেছে, পলিটিক্যালি ফেল করেছে, মার্শাল ভাইস ফেল করেছে। এখন আমেরিকার প্ল্যান হচ্ছে কি, সাপোর্ট, সেন্স অফ সাপোর্ট আনার চেষ্টা করছে। কেন আনার চেষ্টা করছে? তার কারণ আমেরিকা বুঝে গেছে যে আমেরিকা একা ইরানকে দমাতে পারবে না। দ্যাট ইজ দ্য রিজন আমেরিকা ব্যাকফুটে। ঠিক, এই প্রিপারেশনে অ্যানসার ছিল না আমেরিকার কাছে। ঠিক, তাহলে এক্ষেত্রে ইরানকে সাপোর্টটা করলো কে? এই যে আপনি বলছেন যে 5 বছর ধরে ইরান প্রিপারেশন নিয়ে গেছে, কিন্তু ইসরায়েল বলেছে তাদের কাছে যে খবর, মোসাদের কাছে, যে সত্যি সত্যি তাদের কাছে পরমাণু নেই, পরমাণু ওয়েপন বানায়নি ইরান। এই কথা মোসাদ বলেছে। তাহলে ইরানকে গত 5 বছরে কারা কারা সাহায্য করে আসলো? উত্তর কোরিয়া, চীন, রাশিয়া, কারা কারা তাহলে সাহায্য করে আসলো? দেখুন, আর আরেকটা প্রশ্ন শুভাশিস, সেটা হচ্ছে যে সিআইএ কি পুরোটা ফেল করে গেল, এগুলো জানতেই পারলো না? সিআইএ কি, আমি শুনতে পাই প্রশ্নটা একটু ফেল, সিআইএ এর ব্যাপারটা একটু কি বললেন একবার? এরা কি কিছুই এই যে 5 বছর ধরে ইরান প্রিপারেশন নিয়ে গেছে একটা যুদ্ধের, এটা কি সিআইএ পুরো ফেল করে গেল? তাদের কাছে কি কোনো তথ্যই ছিল না? না না, আমি তো হলিউড দেখে যতটা জেনেছি সিআইএ সব জানে। সিআইএ সব, হলিউডে সব সিনেমায় দেখবেন সিআইএ কোনোদিন ফেল করতে পারে এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না, হতেই পারে না। সিআইএ চেয়েছে বলে নেপালের সরকার পেয়েছে, সিআইএ চেয়েছে বলে বাংলাদেশের আজকে স্টেবল গভর্নমেন্ট হয়েছে, সিআইএ চেয়েছে বলে আমি আপনি ইন্টারভিউ দিচ্ছি। সিআইএ ফেল করতে পারে নাকি? ইংরেজি সিনেমাতে দেখেন না, সব সময় সিআইএ জেতে, দিনের শেষে যখন দি এন্ড দেখায় সিআইএ হিরো। কিন্তু রিয়েল লাইফে কি সিআইএ এতটা শক্তিশালী সত্যি? তারা কি কিছু, এই যে আপনি বলছেন যে 5 বছর ধরে প্রিপারেশন নিয়ে গেছে, এ কথা আপনি আমি আজকে যদি স্টুডিওয় বসে আলোচনা করি, সিআইএ এর কাছে তো তাহলে এই খবরটা ছিল। তাহলে কি বাস্তবের মাটিতে সিআইএ ফেল করে গেল, নাকি তারা ধরতে পারলো না? সেরকমই তো মনে হচ্ছে, সেরকমই তো মনে হচ্ছে। তবে দেখবেন, আমি আমেরিকান ভার্সনের ন্যারেটিভ অফ ওয়ার্ডটা আমার হেভি লাগে। যেটা ফেল করে গেছে সেটাই বলে না ফেল করে গেছি, সেটাই বললে জাস্ট পাস করলাম না, দেখলাম তুমি কতটা পাস করতে পারো। মানে এই যে এটা কিন্তু আমার দারুণ লাগে এই ন্যারেটিভটা। যেটা ফেল করে গেছে ওটা বলে না আমি হেরে গেছি, বলে আমি হারিনি, তোমাকে জাস্ট জিততে দিলাম। সো এই ধরনের ন্যারেটিভ হচ্ছে সিআই এর ন্যারেটিভ। আমি আপনাকে একটা কথা বলি, সিআই আজকে দেখুন বাংকার থিওরি এসছে ইরানের, তাই তো? বাংকার গুলো যখন তৈরি করেছে পাহাড়ের গাঁথে গাঁথে, তখন সিআইএ জানতে পারছে না এই লেভেল অফ ড্রিলিং হয়েছে। সিআইএ এর কোনো স্যাটেলাইট ইমেজিং আসেনি। আচ্ছা, স্যাটেলাইটে এত প্রিসাইজ ম্যাপ পয়েন্টিং কে করিয়ে দিয়েছে? ইরানকে। আচ্ছা, সিআইএ যখন এত কিছু করেছে, সাথে মোজাদও ছিল, তাহলে এত প্রিসাইজ হিট যে হতে পারে বা করার জন্য ইকুইপড হয়ে গেছে ইরান, সেটা সিআইএ জানতো না? নাকি সিআইএ কিছু করেনি? নাকি সিআইএ সত্যি পৌঁছতেই পারেনি ওই ওই জায়গা অবধি যেখানে অবধি সিআইএ পৌঁছতে চেয়েছিল?